দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু কিভাবে তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এই বিষয় নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ যা নৈরাচার চালিয়েছে সেটা ছাত্রলীগের সাথে সরাসরি এবং ওপেনে জড়িত ছিল। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, আওয়ামী লীগ কি আসবে আদৌ সেটা নিয়ে আমাদের চিন্তিত করতে হবে। তারা কিভাবে ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে না কি ভালো রূপে ফিরবে, এটা কতটুকু সত্য, এটা কি আসলে কি তাদের কথা? প্রথম কথা আসলে বলতে চাই, কোনো ছাত্র সংগঠন নিষিদ্ধের পক্ষে আমি না। সব সংগঠনেরই ভালো খারাপ দুইটা দিকই থাকে, ভালো লোক খারাপ লোক মিলে এই সংগঠন। যারা খারাপ তাদের বিচার আওতায় আনতে হবে। রাজনৈতিক দলের আন্ডারে রাজনীতি করে আমি পছন্দ করি না। মানে ছাত্রদের যেভাবে বৈষম্য আন্দোলনটা হলো, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতা ছিল ওটার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে। আমি চাই ছাত্ররা এইভাবেই, তারা কোনো দলীয় ব্যানারে রাজনীতি করবে না, ছাত্রদের একটা সক্রিয় থাকবে, তারা দেশের যে রাজনৈতিক ক্ষমতায় থাকুক তাদের ভালোটার প্রশংসা করবে এবং যে অন্যায় করুক তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে এবং বিরোধিতা করবে, এটা আমি আশা করি। এখন আসলে অনেক জায়গা থেকে অনেক কথা শোনা যাইতেছে, দেখেন ভারতীয়রা অনেক কথা বলতেছে, আমাদের দেশে অনেক জায়গা থেকে ছোট বড় অনেক জায়গা থেকে কথা হইতেছে। আসলে এগুলো আসলে আমার মনে হয় না এত গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আমাদের উচিত আমাদের দেশের যে সরকার আছে বর্তমান এ বিষয়ে সচেতন থাকা, মানে যে কোনো উদ্যোগ গ্রহণ করা। এখানে আমি দেখছি যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তো সে জায়গায় উনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো বা সত্য ঘটনাটা বেরিয়ে আসবে যে আসলে কি উনাকে দিয়ে আসলে কে করিয়েছে। যদি এমন হয় যে এটা ছাত্রলীগকে ফাঁসানোর জন্য করা হয়েছে, তাহলে যে করেছে সে হয়তো একটা অসৎ উদ্দেশ্যেই করেছে, তাহলে তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে আইনের ব্যবস্থা করা হোক, এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে ওনাকেও যাতে সঠিকভাবে তদন্ত করে দেখা হয় যে উনি কি আসলে এটা যুক্ত নাকি অন্য কেউ এই কাজ করে ওনাকে ফাঁসানো হয়েছে। এটা সরকারের ব্যর্থতা কিছুটা, কারণ ছাত্রলীগ কীভাবে ফেরে, আপনার প্রশাসন যদি একটু খেয়াল রাখে তাইলে সম্ভব। যাকে ধরছে হয়তো বা ওনাদের মধ্যেই কেউ একজন দায়ী, যারা এটার মেনটেনেন্স যারা, তাদের মধ্যে। স্বাধীনতা যে আমরা ছাত্ররা এত কষ্ট করে আনছি, তো কোনো মতোই যাতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা এই দেশে যাতে আবার না ফিরতে পারে এবং তাদের একটা সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক। আমরা দেখেছি যে মানে ছাত্র জনতা আন্দোলনে কিভাবে তাদের আমাদের উপরে নৃশংসভাবে আক্রমণ করেছে। এখন এরপরেও যে তারা ফিরে আসার যে মানে সাহসটা পাচ্ছে, এটার একমাত্র দায়ভার বলতে গেলে আমাদের উপরে আসে, কারণ আমরা হয়তো তাদেরকে সেইভাবে শাস্তিটা দিতে পারিনি। প্রথমত ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। আমরা সবাই চাই এই দেশটাতে আমরা যেন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আমরা আজকে 50 বছর পার করে এসেছি নানা ধরনের বাধা বিপত্তি পারিয়ে। হ্যাঁ, আমরা বলবো না যে আমরা এখন খুব উন্নতির চরম শিখরে, তবে হ্যাঁ, আমরা যখন শুরু করেছিলাম তখন শূন্য অবস্থায় ছিলাম। তো আমি বলতে চাই, মানুষের ভুল ত্রুটি আছে, এসব ভুল ত্রুটিগুলোকে কীভাবে সমাধান করা যায়, সমাধান করে কেমনে একটা সুন্দর দেশ গঠন করা যায়, আমাদেরকে আমাদের অতীত মনে রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দৃষ্টান্তমূলক ইতিহাস গড়ে যেতে হবে, যাতে এটা আমাদের যুগের পর যুগ ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইন্সপায়ার করে। ছাত্রলীগের কোনো অস্তিত্ব এই দেশের মাটিতে আছে নাকি? ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। এই দেশের ছাত্রলীগ যুবলীগের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। যতদিন এদেশের সাধারণ জনগণ, আম জনতা, বিভিন্ন রাজনৈতিক দল মাঠে থাকবে, ততক্ষণ এই দেশের ছাত্রলীগের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেখানে ছাত্রলীগ পাওয়া যাবে সেখানে গণদোলাই হবে, যেখানে যুবলীগ পাওয়া যাবে সেখানে গণদোলাই হবে, এবং এমন গণদোলাই হবে তাদের বিরুদ্ধে যেটা সারা জীবন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মনে রাখবে। খুলনা রেল স্টেশনের বিষয়টা আসলে এটা তদন্ত সাপেক্ষে পুলিশ বা প্রশাসনের লোক দেখতে হবে এটা আসলে কারা করছে। বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে এমন অনেক ঘটনাই ঘটে যেটা হচ্ছে যে আপনার শত্রুপক্ষ আপনারা পাঠানোর জন্য করে, অথবা আপনার মধ্যে যে খারাপ লোকগুলা ওইটাই এটা করছে। এখন এটা তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হয়তো নেক্সট প্রজন্ম 10 বছর পরে তারা যদি কোনো কিছু দেখাতে পারে, তারপরে হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটা প্রেক্ষাপট তৈরি হবে। তো মিনিমাম 10 বছর ওরা গড়তে থাকাটাই উচিত আমি মনে করি। আমি চাই দেশে যত ছাত্র সংগঠন আছে দলীয় কোনো দলের অধীনে তাদের রাজনীতি করা মানে বন্ধ করা উচিত, আমি মনে করি এটা। আমি চাই আমার ছাওয়া, যেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, সব সংগঠনই সুন্দরভাবে সমন্বিতভাবে রাজনীতি করুক, আমরা তাদের পিছনে দেখি। বাংলাদেশ তারাই চালাক, রাজনৈতিক দল ছাড়া আসলে বাংলাদেশে সুন্দর আমরা একটা দেশ পাবো এটা আমি ভাবি না। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খলা ফিরে আসবে। নিষিদ্ধ সংগঠন হিসাবে
বাংলাদেশে আইনে যে বিচারটি আছে আমি আশা করব যে এই বিচারটা তার হবে এবং কি সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে এই বিচারটা করা হয়। এরকম এটা হচ্ছে যারা মেনটেনেন্সে কাজ করে এখানের মধ্যে রেলওয়ের মধ্যে তাদের অবশ্যই এগুলো নিয়ে সতর্ক থাকতে হবে জিনিসটা। এখন পর্যন্ত দেখেন কোনো আইন করে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। এখন দেখেন বর্তমানে যে সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার, তো তাদের কিন্তু একটা এখানে মুখ্য ভূমিকা আছে যে না আইন করে তাদেরকে নিষিদ্ধ করা, যাতে করে তারা রাস্তায় নামতে না পারে। কয়েকদিন পর পরে আমরা দেখতে পাচ্ছি যে আনসার রূপে এবং বিভিন্ন রূপে তারা বিচ্ছিন্ন কর্মকাণ্ড করছে, ঠিক আছে। তো এইটার দায়ভার সম্পূর্ণ আমাদের এবং যেই সরকার আছে তার। গত 15 বছর আওয়ামী লীগ ছাড়া আদার যত দল আছে বাংলার মাটিতে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে গিয়া আওয়ামী লীগ স্বৈরাচারের রোশানলের মুখে পড়তে হয়েছে, পুলিশের রোশানলের মুখে পড়তে হয়েছে, ওই দিন এখন আর নাই, ওই দিন এখন আর নাই। এই দেশের ছাত্রলীগের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।